বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মানেই ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি উত্তেজনা, কারণ ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ প্রায়ই লিখে ফেলে নতুন ইতিহাস। তবে এবার শুধু সিরিজ নয়, আসছে বিশ্বকাপের প্রস্তুতিও, আর সেই মঞ্চেই সূচিতে এলো বড় পরিবর্তন। মিরপুর থেকে চট্টগ্রাম, দুটি ভেন্যুতেই গড়াবে টাইগারদের লড়াই। কে জিতবে ওয়ানডে, কে ছক্কার বৃষ্টি ঝরাবে টি-20-তে, এসব প্রশ্নের উত্তর মিলবে অক্টোবরে। কিন্তু পরিবর্তিত সূচির পেছনের কারণ কি, আর এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, চলুন জেনে নেওয়া যাক পুরো চিত্র। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ বরাবরই একটু বেশি, কারণ ইতিহাস বলছে এই প্রতিপক্ষের বিপক্ষেই বাংলাদেশ অনেকবার নিজের শক্তি প্রমাণ করেছে। তবে এবার সিরিজ শুরুর আগেই সূচিতে এসেছে সামান্য পরিবর্তন। আগামী 18 অক্টোবর মাঠে গড়াবে দুই দলের লড়াই। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর 20 ও 23 অক্টোবর বাকি দুটি ওয়ানডে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। দুপুর 1:30টায় শুরু হবে প্রতিটি ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষ হতেই 24 অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা হবে দুই দল। নতুন সূচি অনুযায়ী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচে টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে 26, 28 ও 31 অক্টোবর। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। এই সিরিজের গুরুত্ব অনেক, কারণ 2026 টি-20 বিশ্বকাপের আগে এটাই হতে পারে দুই দলের শেষ আন্তর্জাতিক প্রস্তুতি। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে ভারত। তাই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাকে অনেকেই দেখছেন বিশ্বকাপের ট্রায়াল হিসাবে। কোন দল কোন কম্বিনেশন নিয়ে নামবে, কাকে ফিনিশার হিসাবে তৈরি করবে, কিংবা কোন বলারকে মূল অস্ত্র ভাববে, এসবের বড় পরীক্ষা হয়ে যাবে এখানেই। বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক অতীত বেশ উজ্জ্বল। 2024 সালের ডিসেম্বর-জানুয়ারিতে টাইগাররা প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের ঘরের মাঠে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করে। 3 ম্যাচের সিরিজে 0-3 ব্যবধানে জয় এনে ইতিহাস গড়েছিল সাকিব মাহমুদুল্লাহরা। এর মাধ্যমে 2012 সালের পর প্রথমবার প্রতিপক্ষকে তাদের ঘরের মাঠে 3 ম্যাচে টি-20 সিরিজে ধবলধোলাই করার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। তবে ওই সফরে ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছিল, আর 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল 1-1 সমতায়। অর্থাৎ সীমিত ওভারের খেলায় বাংলাদেশের উন্নতির ধারাবাহিকতা থাকলেও ওয়ানডেতে এখনও ঘাটতি আছে। তাই আসন্ন সিরিজে সেই দিকটি সবচেয়ে বেশি নজরে থাকবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলও পিছিয়ে নেই। তাদের নতুন প্রজন্মের ক্রিকেটাররা বেশ ভালো ছন্দে আছেন, বিশেষ করে পাওয়ার হিটিংয়ে তারা বরাবরের মতো এগিয়ে। তাই বাংলাদেশকেও নিজেদের কন্ডিশনে স্পিন ও স্মার্ট বোলিং দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে হবে। সব মিলিয়ে অক্টোবরের এই সিরিজ শুধু একটি সাধারণ ক্রিকেট সিরিজ নয়, এটা দুই দলের জন্যই এক ধরনের জেনারেল পরীক্ষা, যেখানে পাওয়া যাবে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির রসদ। তাই প্রতিটি ম্যাচেই বাড়তি উত্তেজনা থাকবে নিশ্চিত।